হ্যালো ফ্রেন্ড, তো এটা ছিল আমার বান্ধবীর বাড়ি। খাওয়া দাওয়া দিয়ে শুরু হলো ভিডিওটা। তো আরও অনেক কিছু খাইয়েছিল, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। আমি শাড়ি বিক্রি করতে গেছিলাম, কিন্তু শাড়ি বিক্রি করতে গেছি এত আপ্যায়ন, মানে কি বলবো। সেটা ছিল তার পরের দিন। তো পরের দিন আমি মাল নিয়ে বেরোবো, তখন মাকে প্রণাম করলাম। দেখো আমি রেডি হয়ে গেছিলাম, আর ঠাটা পড়া রোদের মধ্যে গেছিলাম মাল ডেলিভারি করতে। মানে জানোই আমার অর্ডার হয়েছিল, সেই অর্ডার আমি ডেলিভারি করতে গেছিলাম, নিজেই গেছিলাম, বোনও গেছিলো। প্লাস সেই পাড়াগুলোতে আমি মাল দেখিয়েছি। তো দেখো আমার মাল এখানে সব রেডি। এখন মালগুলো নিয়ে আমরা বেরিয়ে যাব ডেলিভারি করতে, বোন আর আমি মিলে। তো এখানে কিছু মাল আমাদের ডেলিভারি হয়ে গেছে, কিছু মাল দেখিয়েছি, কিছু মাল নিয়েছে সবাই। তো কিন্তু অনেকটা দূরত্ব ছিল, কিন্তু অনেক মজা হয়েছে। আরে দেখো আমরা রেডি তিনজন মিলে স্কুটি নিয়ে, দেখো আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যাচ্ছি। আর তোমাদের সবাইকে ছোট্ট ব্লগ ছাড়ছি, কারণ এই কদিন আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না। তো তারপরে দেখো পুরো মুখটা একদম রোদের মধ্যে পড়েছিল, আর অনেকে অনেক হাসাহাসি করছিল আমাদের দেখে যে আমরা এত মাল নিয়ে যাচ্ছি। কিন্তু কোনো কাজই ছোট নয়, আর আমি সৎপথে কাজ করছি, তোমাদের সবাই ভালোবাসা পাচ্ছি। আর সবথেকে বড় কথা, আমি মানুষের মধ্যে ভালো জিনিস দিতে পারছি, এটাই আমার সবথেকে প্রাউড। আমি নিজে কষ্ট করে আমি সব কিছু করছি, এটাই আমার সবথেকে ভালো লাগছে। তো আগের দিন গেছিলাম একটা বান্ধবীর বাড়ি, সেখানেও আমাকে শাড়ি নিয়েছিল, প্লাস এত খাইয়েছে কি বলবো ফ্রেন্ড। মানে খুব খাইয়েছে। আর ওদের বাড়িতে বলেছি গিয়ে ভিডিও বানাবো। আর ভিউটা দেখো, পুজোর ঠিক দুর্গা পুজোর মা দুর্গা আসার ভিউ শুরু হয়ে গেছে আমাদের এখানে। আর এত সুন্দর রোডগুলো ছিল, কোনো প্রবলেম হয়নি, কোনো কিচ্ছু হয়নি। তোমাদের সবার ভালোবাসাতে পৌঁছে গেছিলাম। তো আমি অনেকটা দূরেই গেছিলাম, যেটা বলতে গেলে কাঁচরাপাড়া রায়গেট বলে একটা জায়গা আছে, ওখানে আমি গেছিলাম মাল ডেলিভারি করতে। আর ওখানে নতুনত্ব পাড়া ছিল, সেখানে আমার কাছ থেকে সবাই মাল নিয়েছে, দেখেছে, তোমাদের সবার ভালোবাসাতে। তারপরে বাড়ি ফেরার সময় দেখো শাড়ি বিক্রি করে আমার আর বোনের খুব খিদে পেয়ে গেছিলো। আমরা একটু মোমো খেলাম, মোমো খেয়ে বাড়ি চলে এসেছিলাম, কেন সেই দুপুরবেলা দুটো ডাল ভাত খেয়ে বেরিয়েছি। আর তারপরে এতটা লং টাইম না খেয়ে থাকা, মানে সত্যিই শরীরে খুব প্রবলেম হচ্ছিলো। আমাদের এখানে দেখো সগুনা বাজার থেকে একটু, আর এতগুলো মোমো দিয়েছিল। রাতেরবেলায় মোমো খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি ফ্রেন্ড। পরের দিন সকালবেলা দেখো বোন বানিয়েছে কষা ঘুগনি। তো বোনের হাতে ঘুগনি আর মুড়ি খেলাম, আর দেখো দারুণ হয়েছিল। এই দেখো বোন আবার ঘুগনি আর মুড়ি আমাকে মুড়ি দিল এনে। তো যেহেতু সকালবেলা আমি সেরকম কিছু খাই না। আরে দেখো বোনও ব্লগ বানাচ্ছে, আমিও ব্লগ বানাচ্ছি। তো দেখতে থাকো সঞ্চিতার আর আয়ুষের রগরটা। তো চলো। লুচি করে সব খেয়ে নেবো। এই লজেনগুলো আমার বান্ধবী দিয়েছিল। আমি যদি খাই তোর তুমি প্রবলেমটা কোথায়? আমার তোর খাবারে মিষ্টি লাগে, তাই খাই তোর সব খাবার, বুঝেছিস? তাই আমি সব খেয়ে নেবো তোর খাবার। আর একটা লোটা চকো আছে, ওটাও খাবো। তুই ভাবাবি কম, এখানে আয় তুই তাড়াতাড়ি, এখানে আয়। লোটা চকো এখন আর একটা খাবো। সব কেনে এই পড়তে পাস। আরে কাশি উঠবে। একটা লয়েন্স দে।